আসসালামু আলাইকুম, আমি হাসান আহমদ। তো আমাদের বেসিক কম্পিউটার কোর্সে আমরা সাধারণত এই প্রজেক্টটি দেখে থাকি। তো এখানে ফরম্যাটগুলো রেডি করা আছে, একটি ড্যাশবোর্ড, একটা শিট এবং রেজাল্ট শিট, একটি শিট। তো আমরা জাস্ট ফর্মুলাগুলো কীভাবে অ্যাপ্লাই করে কাজটি করা লাগে সেই জিনিসগুলো দেখব। আচ্ছা, তো শুরুতে আমরা এখানে বিভিন্ন সাবজেক্টের মার্ক দেওয়া আছে। সাবজেক্টের মার্কগুলো এখানে টোটাল বের করব। একজন টোটাল সবগুলো সাবজেক্টে কত মার্ক পেল। তো সাম ফর্মুলা বার করলাম, সাম লিখলাম, সাম লেখার পরে সবগুলো সাবজেক্টের মার্ক আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এন্টার চাপলাম, রেজাল্ট বের হয়ে গেল। ডবল ক্লিক করে আমি এগুলো ফিল করে দিলাম। তারপর আমরা পজিশন বের করব। পজিশন তো এটা নাম মার্কের উপর, টোটাল মার্কের উপর বেস করবে। যার মার্ক বেশি থাকবে তার পজিশন পরের দিকে থাকবে, এরকম। তো এখান থেকে আমি এটা র্যাঙ্ক ফর্মুলা বার করবো, ইকুয়াল আর র্যাঙ্ক, এই র্যাঙ্কটা। ওকে, তো র্যাঙ্কে আমরা কী দিতে হবে, নাম্বার দিতে হবে। শুরুতে আমি যার পজিশন বার করবে তার নাম্বারটা দিলাম, তার সেলের অ্যাড্রেসে ক্লিক করলাম। তারপর রেফারেন্স কোনগুলোর মধ্যে আমরা পজিশনটা বার করবো, আমরা এই সবগুলা টোটালের মধ্যে এই প্রথম জনের পজিশনটা দেখবো। ওকে, এন্টার চাপলাম, ডবল ক্লিক করলাম, ফিল করে দিলাম। আচ্ছা, এখানে পজিশন বের করার পর কিছু দেখুন সমস্যা, 3-3-1-1 অনেকগুলো এই পজিশনগুলো এক্স্যাক্টলি কারেক্ট হয়নি। তো এখানে ডবল ক্লিক করলাম। এখানে মূল কারণ হলো এইগুলা, আমাদের এই পজিশনটা অ্যাবসোলিউট রেফারেন্স করতে হবে। তো তার জন্য এই সেলের অ্যাড্রেসটা F4 মেরে লক করে দিলাম, মানে অ্যাবসোলিউট রেফারেন্স করে দিলাম। ওকে, এন্টার মারলাম, আবার আমি ডবল ক্লিক করে এটাকে ফিল করে দিলাম। ওকে, দেখুন এখন আমাদের এইগুলা ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমরা স্ট্যাটাস বের করবো। স্ট্যাটাস বলতে এখানে ফার্স্ট ফেল, কারা ফার্স্ট করেছে, কারা ফেল করেছে, এইটা। তো এইটার জন্য আমাদের সাধারণত ইফ ফর্মুলা ব্যবহার করবো, লজিক্যাল ফর্মুলা ইফ। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্ট ফেলের কন্ডিশনটা জানি যে কোনো একটা সাবজেক্টে যদি 33-এর নিচে মার্ক পেয়ে থাকেন তাহলে উনি ফেল। যে কোনো একটা সাবজেক্টে, আমাদের 9টি-10টি সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টে 33-এর নিচে। তো আমাদের প্রথমে বের করতে হবে 33 সর্বনিম্ন যে সাবজেক্টে মার্কটা উনি কত পেয়েছেন, সর্বনিম্ন যে মার্কটা উনি কত পেয়েছেন। কারণ আমরা জানি একটি সাবজেক্টেও যদি 33-এর নিচে পান উনি ফেল, আবার 5টি সাবজেক্টেও 33-এর নিচে পাইলে ফেল। তো এখান থেকে জাস্ট এই জিনিসটা আমরা বের করবো। প্রথমে যে 33-এর নিচে সর্বনিম্ন যে সাবজেক্ট এটা 33-এর নিচে পাইছে নাকি। তো এটার জন্য আমরা জাস্ট মিনিমাম ফর্মুলা ইউজ করতে হবে। মিন ফর্মুলার মাধ্যমে আমরা সর্বনিম্ন সংখ্যা বের করতে পারি। সবগুলো সাবজেক্টের মার্ক সিলেক্ট করে দিলাম। ওকে, মিন লেগে এন্টার মারলাম। এখান থেকে সবগুলো সাবজেক্টের মার্কগুলো সিলেক্ট করে ওকে এন্টার চাপলাম, ডাবল ক্লিক করে আমরা দেখতে পারি কারা ফেল করছে, কারা পাস করছে। ওকে, তো এখান থেকে আমরা এখন সর্বনিম্ন মার্কটা বের হয়ে গেছে। এটা জাস্ট মিন লেখে, মিন এই ফর্মুলার ব্যবহার করে আমরা সর্বনিম্ন মার্কটা দেখেছি যে কার কত মার্ক। তো এখান থেকে জাস্ট লজিক্যাল ফর্মুলাটা ব্যবহার করে ফার্স্ট ফেলটা বের করতে পারি। তো এটা কীভাবে করবো, শুরুতে আমরা জাস্ট ইফ দিলাম, আর এটা আমরা জানি সর্বনিম্ন যে মার্ক সেটা বের হয়, এটার সাথে কী করলাম, এই মার্কটা লেস দেন 33। এখানে যে নাম্বারটা বের হবে বা সর্বনিম্ন যে মার্কটা আছে এই মার্কটা যদি 33 থেকে কম হয় তাহলে ভ্যালু ইফ ট্রু। এটা লজিক্যাল টেস্ট, এতটুকু আমাদের লজিক্যাল টেস্ট। এরপরে ভ্যালু ইফ ট্রু যদি এটা সত্য হয়, এই ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে কী হবে, এই ভ্যালুটা ট্রু বলতে কী বোঝায়, এই ভ্যালুটা ট্রু বলতে বোঝায় এইখানে যে নাম্বারটা আছে, এই যে মার্কটা এসেছে এটা যদি 33-এর নিচে হলে ট্রু হলে ফেল। যে ডবল কোটেশন মধ্যে জাস্ট ফেল। ওকে, কমা ভ্যালু ইফ ফলস, যদি এই ভ্যালুটা ফলস হয়, যদি ফেল না হয় বা 33-এর নিচে না হয় তো অবশ্যই পাস। এখানে জাস্ট ডাবল কোটেশন মধ্যে আমরা পাসটা ইউজ করবো। ওকে, এই শেষ ফর্মুলা আমাদের। এন্টার চাপলাম, জাস্ট ফার্স্ট ফেল বের হয়ে গেল। ডবল ক্লিক করে ফিল করে দিলাম সবগুলা। তো জাস্ট কারা পাস করেছে, কারা ফেল করেছে সেটা আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এখন আমি ড্যাশবোর্ড যে শিটটি আছে
সেই শিটে গেলাম। তো এখানে মূলত আমি আইডি দেব, স্টুডেন্টের আইডিগুলো যখন দেব তখন যে স্টুডেন্ট নাম, পজিশন, ডিটেলস সবগুলো জিনিস এইখানে চলে আসবে। বিভিন্ন সাবজেক্টে কত মার্ক পেয়েছি, টোটাল কত হয়েছে, এইগুলো ডিটেলস চলে যাবে জাস্ট যখন আমি আইডিটা এখানে দেবো। তো আইডিটা এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে ফেলেছি, এটা জন্য ইজি হবে। এখান থেকে ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ওকে, লিস্ট সিলেক্ট করব। এই সোর্সে আসার পর অন্য শিটে যাব, সেখান থেকে এই স্টুডেন্ট আইডিগুলো জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে এরকম লিস্ট তৈরি হয়ে গেল, জাস্ট সিলেক্ট করবে এখন। ওকে, তো এখানে আমরা VLOOKUP ফর্মুলা ব্যবহার করব। যখন আমি আইডি এখানে দেবো তখন তার স্টুডেন্টের নাম চলে আসবে, তখন VLOOKUP ফর্মুলা, এই VLOOKUP। ওকে, শুধু লুকআপ ভ্যালু, এটি লুকআপ ভ্যালু, কারণ আমার এই ভ্যালু থেকে আমাদের এই নামটা আসবে বা চেঞ্জ হবে, এটা লুকআপ ভ্যালু। তারপর লুকআপ অ্যারে। আচ্ছা, এর আগে আমরা একটি কাজ করলে ভালো হয়। আমি আবার এই শিটে চলে আসলাম, এখান থেকে টোটাল শিটে একটি নাম দিয়ে দিই, ধরুন রেজাল্ট রেখে দিলাম। তো এই শিটের নাম আমি রেজাল্ট। ওকে, তো আবার আমি এখান থেকে লুকআপ ভ্যালু, এটা লুকআপ ভ্যালু টেবিল অ্যারে। তো এই টোটাল টেবিলটা আমার দিতে হবে, টেবিলটার নাম দিয়েছিলাম আমি রেজাল্ট, এই রেজাল্ট। ওকে, সিলেক্ট করলাম, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলাম। তো আমার যেটি বের করবো, আমি নেম বের হবে, আমি এই আইডিটা যখন দেবো নেম বের হবে। নেমটা কত নম্বর কলামে আছে, আমার নেমটা আছে গিয়ে 2 নম্বর কলামে, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, নেমটা আছে আমার 2 নম্বর কলামে। তো এখান থেকে আমি জাস্ট কলাম 2 দিব, আর কিছু না। ওকে, এক্সাক্ট ম্যাচ, এখান থেকে আমরা কি, এখান থেকে আমরা ট্রু ফলস, সেখান থেকে এক্সাক্ট ম্যাচটা ইউজ করবো, ফলসটা ইউজ করবো। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, চলে আসছে। তো আমার এখানে নাম চেঞ্জ করলে আইডির সাথে সাথে নাম চলে আসছে। বাট এখানে একটা সমস্যা হলো, যখন আমার এইখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে বা আইডি যখন না দেওয়া হবে তখন এইখানে এরর, এই অপশনটা চলে আসবে বা এই সাইনটা চলে আসবে। এটা তোলার জন্য আমাকে ইফ এরর ব্যবহার করতে হবে। ইফ এরর ব্যবহার আমরা জানি, জাস্ট ইফ এরর, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এররটা তোলার জন্য। তো শুধু দুইটা জিনিস নেওয়া লাগে আমাদের, এখানে ভ্যালু আর ভ্যালু ইফ এরর। তো আমি এটার সাথে ইফ এরর ইউজ করি, শুধু ইফ এরর, জাস্ট এটা ভ্যালু, এই টোটালটা ভ্যালু, শেষের দিকে শুধু ভ্যালু ইফ এরর। তো ব্ল্যাঙ্ক আমি চাচ্ছি ব্ল্যাঙ্ক আসবে, এইটি ব্ল্যাঙ্ক থাকলে এটিও ব্ল্যাঙ্ক থাকবে। তো ডবল কোটেশন শেষে দিয়ে শুধু ডবল কোটেশন, এরর আসে কী হবে, ব্ল্যাঙ্ক থাকবে, ডবল কোটেশন দিয়ে দিলাম 2 বার ডবল কোটেশন। ওকে, এন্টার। এই এখানে যখন আমরা আইডি দিলে আইডি আসবে, আর এইটা যখন আমার না থাকবে তখন এরকম আসবে না। তো এখন আমরা সবগুলাতে সেম ফর্মুলা আমরা ব্যবহার করব, জাস্ট স্ট্যাটাস, পজিশন বা এই সবগুলাতে সেম এই ফর্মুলাটা ব্যবহার করবো। তো এইটা আমি কপি করে নিই, এই ফর্মুলাটা কন্ট্রোল সি দিয়ে দিলাম, এইখানে এই জায়গায় এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই স্ট্যাটাস হুবহু ফর্মুলা, জাস্ট একটি জিনিস চেঞ্জ হবে, জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারটা শুধু চেঞ্জ করে দেবো, কত নম্বর কলাম। ওকে, আমরা বের করবো স্ট্যাটাসটার কত নম্বর কলামে আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নম্বর কলামে আছে। ওকে, এখান থেকে এটা 13, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে। পজিশন একইভাবে, পজিশন আমার কত নম্বর কলামে আছে, পজিশন হলো 13, এটা 12 নম্বর কলামে,
এই জায়গায় শুধু এটা কলাম ইন্ডেক্স নাম্বার 12 দিয়ে দিলাম। ওকে, একটু অ্যালাইনমেন্ট করে নেই। তো এখানে একইভাবে আমরা বাংলা বের করব। বাংলা এটা পেস্ট করলাম, বাংলা কত নম্বর কলাম, বাংলা 3 নম্বর। তো এখান থেকে শুধু জাস্ট এই কলাম ইন্ডেক্স নাম্বার 3, এটাকে 3 দিয়ে দিলাম। ওকে, বাংলা, এরপর তারপর ইংলিশ 4, ওকে এটা 4, ম্যাথ 5, ম্যাথ 5, ICT 6, ওকে রিলিজন 7, ঠিক আছে নাকি দেখি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। Physics 8, chemistry 9, biology 10. Okay, total mark 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল মার্ক। ওকে, তো এখানে আমরা যখন এভাবে দেবো টোটাল মার্ক সবগুলো ডিটেইলস চলে আসছে। ওকে, এরকম আমরা যখন না থাকবে না তখন এটা এরকম থাকবে, যখন আমরা এখানে দেব তখন এরকম আসবে। তো আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে সেখানে এইরকম পজিশন, ঠিক আছে, যখন ফেইলের পজিশন দেখাচ্ছে, ধরুন ফেল, ওকে তার পজিশন দেখাচ্ছে এখানে। তো যারা ফেল করবে অবশ্যই তাদের পজিশন এখানে শো করবে না, তার মানে কোনো পজিশন নাই, তারা ফেল। তো এই লেখাটা এখানে আসবে, যখন তারা কেউ ফেল করবে তখন এখানে আসবে নো পজিশন, এরকম কোনো একটি টেক্সট। তো এটার জন্য আমাকে জাস্ট ইফ ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলার সাথে ওকে এটাকে আমরা কী করবো, এইখানে VLOOKUP-এর সাথে ইফ ফর্মুলা। কীভাবে, এইখানে আমি জাস্ট ইফ দিয়ে শুরু করলাম, বললাম এই সেলটা ইকুয়াল ফেল, এই সেল টেক্সটটা আছে এটা যখন ফেল থাকে ইকুয়াল বা বরাবর সমান, এই সেলে C9 এই সেলে যে টেক্সটটা আছে বা লেখাটা আছে, এই লেখাটা যদি ফেল থাকে তাহলে ভ্যালু ট্রু হলে কি হবে, ট্রু হলে জাস্ট এই লেখাটা আসবে, নো পজিশন। ওকে, ডাবল কোটেশন দিয়ে দিলাম, কমা। ওকে, তো এই জিনিসটা এখানে যদি ফেল হয় তাহলে এই লেখাটা আসবে, আর ভ্যালু ইফ ট্রু হয়, আর ভ্যালু ইফ ফলস হলে পরবর্তীতে জাস্ট পজিশনটা আসবে, এই জিনিসটা বুঝছে না। ওকে, এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আর একটি ব্র্যাকেট দিতে হবে আমাদের, নো পজিশন। ওকে, তো এটাই এখন পাস পজিশন দেখাবে, ফেল করলে নো পজিশন। আচ্ছা, এটাকে আর একটু সাজাতে চাচ্ছি আমি, এখানে জাস্ট এই ফেল লেখাটা লাল কালার হয়ে আসবে, বা পাস লেখাটা রেড গ্রিন বর্ণ একটা কালার হয়ে আসবে। তো এটার জন্য আমি সিম্পল জিনিস, এটাকে সিলেক্ট করে আমরা যাব হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে এটাতে ক্লিক করলাম, মোড রুলস, এই শুধু স্পেসিফিক টেক্সট, এখান থেকে ফেলটা সিলেক্ট করলাম, ফেল ফরম্যাট থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম, জাস্ট বোল্ডটা করে দিলাম। ওকে, দেখুন এভাবে ফেল। ওকে, আর পাস কালারটা চেঞ্জ করে দিয়ে কীভাবে, কন্ডিশনাল ফরম্যাটিং, এ থেকে মোর রুলস, এখান থেকে জাস্ট সেল ভ্যালুটা স্পেসিফিক টেক্সট, এখান থেকে পাস। ওকে, কালারটা চেঞ্জ করে দিই, দেখুন একটি কালার বোল্ড। ওকে, এখন এইভাবে ওকে পাস ফেল।
এইভাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্লাসে জয়েন করতে পারেন। আমি হেক্সাস আম্বারখানাতে বর্তমানে ক্লাস নিচ্ছি। আমাদের বেসিক কম্পিউটার কোর্স অথবা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অথবা মাস্টার্স এক্সেল এবং গ্রাফিক ডিজাইনের ক্লাসে বা ফ্রিল্যান্সিং ক্লাসে জয়েন করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।